আধিপত্যের রক্তাক্ত লড়াই। গভীর রাতে বাড়িতে ঢুকে এলোপাথারি কোপ, মুহূর্তে ঝরে গেল দুই প্রাণ। কি ঘটেছিল কুষ্টিয়ার খোকসায়? কারা এই নৃশংস হামলার নেপথ্যে? বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। কুষ্টিয়ার খোকসায় সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ভয়াবহ রক্তক্ষয়ী সংঘর্ষে বাড়িতে ঢুকে কুপিয়ে হত্যা করা হয়েছে দুজনকে। হামলায় আহত হয়েছেন আরও একজন। ঘটনার পর পুরো এলাকায় ছড়িয়ে পড়েছে আতঙ্ক, মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। শনিবার রাত ১টার দিকে খোকসা উপজেলার ওসমানপুর ইউনিয়নের দেবীনগর গ্রামের ব্রিকফিল্ড এলাকায় ঘটে এই নৃশংস হত্যাকাণ্ড। নিহতরা হলেন দেবীনগর গ্রামের মৃত চাঁদ আলীর ছেলে ফারুক হোসেন, বয়স ৪৫ বছর, এবং আতিয়ার শেখের ছেলে আব্দুল শেখ, বয়স ৩০ বছর। পুলিশ ও স্থানীয়দের তথ্য অনুযায়ী দীর্ঘদিন ধরে এলাকায় সামাজিক আধিপত্য নিয়ে সালিম হোসেন ও সামিরুল মোল্লার মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জেরে শুক্রবার বিকালে সালিম হোসেনের সমর্থকরা সামিরুল মোল্লার বাড়িতে হামলা চালায়। পরে রাত গভীর হলে সামিরুল মোল্লা তার লোকজন নিয়ে পাল্টা হামলা চালায় সালিম হোসেনের বাড়িতে। হামলার খবর পেয়ে সালিম হোসেন বাড়ি ছেড়ে পালিয়ে গেলেও বাড়িতে থাকা ফারুক হোসেন, আব্দুল শেখ ও মল্লুক মণ্ডলের উপর ধারালো অস্ত্র নিয়ে হামলে করে দুর্বৃত্তরা। এলোপাথারি কুপিয়ে গুরুতর জখম করা হলে ঘটনাস্থলে মারা যান ফারুক হোসেন ও আব্দুল শেখ। আহত মল্লুক মণ্ডল প্রাণ বাঁচাতে পালিয়ে যেতে সক্ষম হন। হামলাকারীরা চলে যাওয়ার পর স্থানীয়রা পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে দুজনের মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। আহত ব্যক্তি চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেলেও তার বর্তমান অবস্থা নিশ্চিত হওয়া যায়নি। খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা জাকির হোসেন জানান, শুক্রবার বিকালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সেই ঘটনার জের ধরে রাত ১টার দিকে এই হামলা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। এই ঘটনায় এখনো কোনো মামলা দায়ের হয়নি, তবে হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত এবং গ্রেপ্তারে পুলিশ অভিযান অব্যাহত রয়েছে। রক্তাক্ত এই দ্বন্দ্বে এলাকায় এখনও বিরাজ করছে চরম উত্তেজনা ও আতঙ্ক। ডেস্ক রিপোর্ট, নিউজ আপডেট।